ইতিহাসের নিষ্ঠুরতম শাসক চেঙ্গিস খান না হিটলার কে বেশি ভয়ঙ্কর? ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো উচ্চারণ করলেই রক্তের গন্ধ পাওয়া যায়। একজন পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ মানুষকে গ্যাস চেম্বারে পাঠিয়েছিল। আরেকজন সম্পূর্ণ শহর ধ্বংস করে নদীর পানি পর্যন্ত রক্তে রাঙিয়ে দিয়েছিল। প্রশ্ন হল, নিষ্ঠুরতার আসল সংজ্ঞা কি? গণহত্যা, যুদ্ধ, নাকি ক্ষমতার নামে মানবতাকে হত্যা? আজ আমরা তুলনা করব ইতিহাসের দুই ভয়ঙ্কর শাসককে, চেঙ্গিস খান এবং আডলফ হিটলার। কিন্তু সাবধান, এই গল্পে রোমাঞ্চ নেই, আছে শুধু নির্মম সত্য। অধ্যায় ১, চেঙ্গিস খান, আগুনের সাম্রাজ্য। 1162 খ্রিস্টাব্দ। মঙ্গোলিয়ার বিস্তীর্ণ তৃণভূমিতে জন্ম নেয় এক শিশু, নাম তেমুজিন। পরবর্তীতে সে হয়ে ওঠে চেঙ্গিস খাঁ, যার অর্থ সমস্ত বিশ্বের শাসক। কিন্তু তার শৈশব ছিল ভয়ঙ্কর দারিদ্র্য আর প্রতিশোধে ভরা। তার বাবা বিষ প্রয়োগে নিহত হন। তার পরিবারকে গোত্র থেকে বহিষ্কার করা হয়। খাবারের জন্য তারা বুনো ফল আর ইঁদুর খেত। তুমি কি কল্পনা করতে পারো একজন অনাহারী বালক একদিন বিশ্বের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য গড়বে? নির্মমতা শুরু। ইতিহাসবিদরা বলেন, চেঙ্গিস খান তার শাসনামলে প্রায় 4 কোটি মানুষ হত্যা করেছিলেন। এটা তখনকার বিশ্ব জনসংখ্যার প্রায় 10%। কিন্তু সংখ্যা শুধু সংখ্যা নয়, ঘটনাগুলো ছিল ভয়ঙ্কর। 1221 সালে নিশাপুর শহর দখলের পর প্রায় পুরো শহর ধ্বংস করা হয়। ঐতিহাসিক জুবাইনি লিখেছেন, প্রতিটি নারী, শিশু, এমনকি পশু পর্যন্ত হত্যা করা হয়েছিল। খাবারিজম সাম্রাজ্যে আক্রমণের সময় শহরবাসীকে গণহারে কেটে ফেলা হয়। একটা প্রশ্ন করি, যদি একটি শহরের সবাইকে হত্যা করা হয়, সেটা কি যুদ্ধ নাকি পরিকল্পিত গণহত্যা? চেঙ্গিস খানের কৌশল ছিল ভয় তৈরি করা। তিনি ইচ্ছাকৃতভাবে কিছু মানুষকে জীবিত রেখে দিতেন, যাতে তারা অন্য শহরে গিয়ে ভয়ঙ্কর কাহিনী ছড়িয়ে দেয়। এটা ছিল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। কিন্তু আরেকটা সত্য, তবে ইতিহাসের বই সবসময় একপাক্ষিক না। চেঙ্গিস খান ধর্মীয় স্বাধীনতা দিতেন। তিনি সিল্ক রোডকে নিরাপদ করেছিলেন, বাণিজ্য ও প্রশাসনে দক্ষতা দেখিয়েছিলেন। তাহলে প্রশ্ন, একজন মানুষ কি একই সাথে সভ্যতা গড়তে পারে আর শহর ধ্বংস করতে পারে, নাকি ইতিহাস শুধু বিজয়ীর গল্প বলে? অধ্যায় 2, হিটলার, শিল্পায়িত মৃত্যু। এবার আসি বিংশ শতকে। 1933 সালে জার্মানির ক্ষমতায় আসেন অ্যাডলফ হিটলার। তার লক্ষ্য ছিল একটি শুদ্ধ আর্য জাতি গড়া। আর এই লক্ষ্য পূরণে তিনি যা করেছেন তা মানব ইতিহাসের সবচেয়ে সংগঠিত গণহত্যা। হলোকস্ট, প্রায় 60 লাখ ইহুদি নিহত। এছাড়াও রোমা, প্রতিবন্ধী, সমকামী, রাজনৈতিক বিরোধী সহ মোট 1 কোটি প্লাস মানুষ নিহত। তথ্যসূত্র, ইউনাইটেড স্টেটস হলোকস্ট মেমোরিয়াল মিউজিয়াম। এগুলো ছিল দুর্ঘটনা না, এগুলো ছিল রাষ্ট্রীয় পরিকল্পনা। গ্যাস চেম্বার, কনসেন্ট্রেশন ক্যাম্প, মেডিকেল এক্সপেরিমেন্ট, শিশুদের ওপর নির্যাতন। অশউইটজ ক্যাম্পে প্রতিদিন হাজার হাজার মানুষকে হত্যা করা হতো। প্রশ্ন করি, যদি মৃত্যু হয় কারখানার মতো সংগঠিত, তাহলে সেটা কি যুদ্ধের অংশ, নাকি একে বলা উচিত মানবতার বিরুদ্ধে অপরাধ? হিটলার শুধু হত্যা করেননি, তিনি ঘৃণাকে বৈধতা দিয়েছেন। তুলনা শুরু। চেঙ্গিস খান হত্যা করেছেন যুদ্ধের সময়, হিটলার হত্যা করেছেন মতাদর্শের কারণে। চেঙ্গিস খানের সময়ে যুদ্ধ ছিল স্বাভাবিক। হিটলার ছিলেন আধুনিক যুগের নেতা, যেখানে মানবাধিকার নিয়ে আলোচনা হচ্ছিল। তাহলে কে বেশি নিষ্ঠুর, যে শহর ধ্বংস করেছে, নাকি যে মানুষকে জাতিগত কারণে নির্মূল করেছে? এখানেই প্রশ্নটা গভীর হয়ে যায়। নিষ্ঠুরতা কি সংখ্যায় মাপা যায় নাকি উদ্দেশ্যে? তুমি কি মনে করো? অধ্যায় 3, ব্যক্তিত্ব, মানসিকতা এবং ক্ষমতার মনস্তত্ত্ব। ইতিহাস শুধু যুদ্ধের তালিকা না, ইতিহাস মানুষের মনও বিশ্লেষণ করে। চেঙ্গিস খানের মনস্তত্ত্ব। তেমুজিনের শৈশব ছিল বিশ্বাসঘাতকতা আর টিকে থাকার লড়াইয়ে ভরা। মনোবিজ্ঞানীরা বলেন, দীর্ঘদিনের বঞ্চনা মানুষকে হয় দুর্বল করে, নয়তো নিষ্ঠুর করে তোলে। চেঙ্গিস খান দ্বিতীয় পথটি বেছে নিয়েছিলেন। তিনি শত্রুকে সম্পূর্ণ ধ্বংস করতে বিশ্বাস করতেন। আত্মসমর্পণ করলে বাঁচার সুযোগ ছিল।
প্রতিরোধ করলে পুরো শহর নিশ্চিহ্ন। এটা কি বর্বরতা নাকি ঠান্ডা মাথার সামরিক কৌশল? ইতিহাসবিদ রাশিদ আল-দিন উল্লেখ করেন, চেঙ্গিস খান শত্রুর মন ভাঙতে ইচ্ছাকৃতভাবে গণহত্যা করতেন। এটা ছিল ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার। কিন্তু একই মানুষ আবার যোগ্যতার ভিত্তিতে মানুষকে পদ দিতেন, সে মুসলিম হোক, খ্রিস্টান হোক বা বৌদ্ধ। তাহলে কি তিনি নিছক রক্তপিপাসু ছিলেন নাকি একজন বাস্তববাদী সাম্রাজ্যবাদী? হিটলারের মানসিকতা। হিটলার ছিলেন একেবারে ভিন্ন ধরনের নেতা। তার নিষ্ঠুরতা ছিল আদর্শভিত্তিক। তার বই মাইন কাম্ফে স্পষ্টভাবে লেখা আছে, তিনি বিশ্বাস করতেন জার্মানরা শ্রেষ্ঠ জাতি, ইহুদিরা নাকি জাতির শত্রু। এটা ছিল শুধু রাজনৈতিক বক্তব্য না, এটা ছিল গভীর ঘৃণা। মনোরোগ বিশেষজ্ঞদের কিছু বিশ্লেষণে বলা হয় হিটলারের মধ্যে চরম নার্সিসিজম ও প্যারানয়া ছিল। কিন্তু প্রশ্ন হল, একজন মানুষ কি একা ৬০ লাখ মানুষ হত্যা করতে পারে? না, তিনি একটি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছিলেন। আইন, প্রশাসন, সেনাবাহিনী সবকিছুকে ঘৃণার সেবায় লাগিয়েছিলেন। এটাই হিটলারকে আলাদা করে। চেঙ্গিস খান ছিলেন যোদ্ধা, হিটলার ছিলেন সিস্টেম নির্মাতা। অধ্যায় ৪, গোপন সত্য, বইয়ে যা কম বলা হয়। এখন আসি সেই অংশে যা অনেক সময় ইতিহাস বইয়ে বিস্তারিত লেখা হয় না। চেঙ্গিস খানের প্রভাব। একটি গবেষণায় বলা হয়েছে, মঙ্গল আক্রমণের ফলে এত মানুষ মারা যায় যে কৃষিজমি পরিত্যক্ত হয়ে বনভূমিতে পরিণত হয়। ফলে পৃথিবীর কার্বন নিঃসরণ কমে যায়। গবেষণা, কার্নেগি ইনস্টিটিউশন। অর্থাৎ তার যুদ্ধ শুধু মানুষ না, পরিবেশকেও বদলে দিয়েছিল। তুমি কি কখনো ভেবেছ একজন শাসকের সিদ্ধান্ত পৃথিবীর জলবায়ুতেও প্রভাব ফেলতে পারে? হিটলারের আরেকটি ভয়ঙ্কর দিক, হলোকাস্ট ছিল প্রকাশ্য অপরাধ, কিন্তু তার আগেও T4 ইউথেনেশিয়া প্রোগ্রাম চালু হয়। প্রতিবন্ধী শিশু ও মানসিক রোগীদের অযোগ্য জীবন বলে হত্যা করা হয়। এটা ছিল হলোকাস্টের পরীক্ষামূলক ধাপ। প্রথমে সমাজের দুর্বল মানুষ, তারপর নির্দিষ্ট জাতি, তারপর যুদ্ধ। একটা রাষ্ট্র যখন নির্ধারণ করে কে বাঁচার যোগ্য কে না, তখন সভ্যতা কোথায় দাঁড়ায়? অধ্যায় ৫, সংখ্যার হিসাব। চেঙ্গিস খান প্রায় ৪ কোটি, কিছু অনুমানে ৩ থেকে ৪ কোটি। হিটলার প্রায় ১.৭ থেকে ২ কোটি, হলোকাস্ট প্লাস যুদ্ধজনিত বেসামরিক মৃত্যু বাদ দিলে কম, যুক্ত করলে বেশি। কিন্তু একটা বিষয় মনে রাখো, চেঙ্গিস খানের সময় বিশ্ব জনসংখ্যা ছিল কম, হিটলারের সময় বিশ্ব ছিল আধুনিক। তাহলে কে বেশি ভয়ঙ্কর? যে সময়ের প্রেক্ষাপটে বিচার করবে, ফলাফল বদলে যাবে। গভীর প্রশ্ন, নিষ্ঠুরতা কি শুধু রক্তের পরিমাণে নাকি উদ্দেশ্যের অমানবিকতায়? যদি চেঙ্গিস খান আধুনিক প্রযুক্তি পেতেন, তাহলে কি তিনি হিটলারের চেয়ে ভয়ঙ্কর হতেন? আর যদি হিটলার মধ্যযুগে জন্মাতেন, তাহলে কি তিনি শুধু আরেকজন যোদ্ধা হতেন? ইতিহাস কখনো সাদা কালো না, এটা ধূসর। অধ্যায় ৬, চূড়ান্ত বিশ্লেষণ। কে বেশি নিষ্ঠুর? আমরা দুইজন শাসককে দেখলাম, একজন মধ্যযুগের তৃণভূমি থেকে উঠে আসা যোদ্ধা, আরেকজন আধুনিক ইউরোপের রাজনৈতিক নেতা। চেঙ্গিস খান হত্যা করেছেন দ্রুত, প্রকাশ্যে, যুদ্ধক্ষেত্রে। হিটলার হত্যা করেছেন পরিকল্পিতভাবে, শিল্পায়িত পদ্ধতিতে। চেঙ্গিস খানের লক্ষ্য ছিল বিস্তার, হিটলারের লক্ষ্য ছিল নির্মূল। এখানে পার্থক্যটা গভীর। মঙ্গল সাম্রাজ্য ভয় দিয়ে শাসন করত, কিন্তু তারা শাসন করতে চাইত। নাজি জার্মানি অনেক ক্ষেত্রেই ধ্বংস করতে চাইত। ইতিহাসবিদ ইয়েহুদা বাওয়ার বা হলোকস্ট স্কলার বলেন, হলোকস্ট ছিল আনপ্রেসিডেন্টেড, অর্থাৎ আগে কখনো এমন সংগঠিত জাতিগত নির্মূল হয়নি। অন্যদিকে ইতিহাসবিদ জ্যাক ওয়েদারফোর্ড উল্লেখ করেন, চেঙ্গিস খানের সাম্রাজ্য বিশ্ব বাণিজ্য ও সাংস্কৃতিক যোগাযোগে বড় ভূমিকা রেখেছিল। তাহলে কি আমরা বলবো একজন সম্পূর্ণ অন্ধকার আরেকজন অন্ধকারের মাঝে আলোও রেখেছেন? মানবতার আয়না। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, আমরা কেন বারবার এমন শাসক তৈরি করি? চেঙ্গিস খান জন্ম নিয়েছিলেন অস্থিরতার যুগে। হিটলার উঠে এসেছিলেন অর্থনৈতিক মন্দা ও অপমানিত জার্মানির ভেতর থেকে। সমাজ যখন ভেঙে পড়ে, মানুষ তখন শক্তিশালী উদ্ধারকর্তা খোঁজে।
আর সেই সুযোগেই জন্ম নেয় স্বৈরাচার। তুমি কি খেয়াল করেছ দুজনই জনগণের সমর্থন পেয়েছিলেন? হিটলার নির্বাচনে জিতেছিলেন, চেঙ্গিস খান গোত্রগুলোর সমর্থন নিয়ে একত্রিত করেছিলেন মঙ্গোলদের। অর্থাৎ নিষ্ঠুর শাসক শুধু একা জন্মায় না, সমাজও তাকে তৈরি করে। ইতিহাসের শিক্ষা। আজ আমরা সভ্য, আমাদের সংবিধান আছে, মানবাধিকার আছে, আন্তর্জাতিক আইন আছে, কিন্তু প্রশ্ন হল এই কাঠামো কি যথেষ্ট? যদি আবার কেউ ঘৃণাকে রাজনীতি বানায়, যদি কেউ ভয়কে অস্ত্র বানায়, ইতিহাস আমাদের সতর্ক করে। চেঙ্গিস খান দেখায় ভয় দিয়ে সাম্রাজ্য গড়া যায়, হিটলার দেখায় ঘৃণা দিয়ে সভ্যতা ধ্বংস করা যায়। নিষ্ঠুরতার সংজ্ঞা শুধু অতীতে না, এটা ভবিষ্যতের সতর্কবার্তা। চূড়ান্ত প্রশ্ন, তাহলে কে বেশি নিষ্ঠুর? চেঙ্গিস খান, যিনি কোটি মানুষের মৃত্যু ঘটিয়েছেন যুদ্ধের নামে, নাকি হিটলার, যিনি মানুষকে অযোগ্য ঘোষণা করে গ্যাস চেম্বারে পাঠিয়েছেন? সত্যটা হয়তো একক নয়। চেঙ্গিস খান মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী বিজেতা, হিটলার মানব ইতিহাসের সবচেয়ে সংগঠিত গণহত্যার স্থপতি। দুজনেই ভয়ঙ্কর, দুজনেই ইতিহাসের অন্ধকার অধ্যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কি জানো? মানুষের ভেতরের সেই ক্ষমতা যা সুযোগ পেলে নিষ্ঠুর হয়ে উঠতে পারে। ইতিহাস শুধু অতীতের গল্প না, এটা আমাদের বিবেকের পরীক্ষা। যদি আমরা প্রশ্ন করা বন্ধ করি, তাহলে ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে। আজকের ভিডিও শেষে আমি তোমাকে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। নিষ্ঠুরতা কি জন্মগত, নাকি ক্ষমতা মানুষকে বদলে দেয়? ভাবো, কারণ ইতিহাস বুঝলে তবেই ভবিষ্যৎ বদলানো সম্ভব। তুমি দেখছিলে বাংলা ডিপ ডাইভ। যদি তুমি সত্য ইতিহাস জানতে চাও, যে ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না, বরং দলিল, প্রমাণ আর গভীর বিশ্লেষণে দাঁড়িয়ে আছে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা গল্প বলি না, আমরা ইতিহাসের মুখোশ খুলে দিই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইতিহাসের আরেকটি অজানা অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে ভুলবে না।